এবার মালদার দিকে নজর রাখবো। বিজেপি শাসনেও কি দুর্গাপুজো করতে বাধা? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা মালদায়। পুজো করলে বাড়ি বাড়ি গিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় সরাসরি কাঠগড়ায় ইংলিশ বাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর এবং তার দলবল। ঘটনাটি মালদার কৃষ্ণপল্লী গোসাই মাঠ এলাকার। স্থানীয় মহিলাদের অভিযোগ, রবিবার রাতে এলাকায় দুর্গাপুজো আয়োজন নিয়ে একটি বৈঠক চলছিল। সেই সময় আচমকাই সেখানে হাজির হন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর এবং তার অনুগামীরা। অভিযোগ, কাউন্সিলরের উপস্থিতিতেই বৈঠকে থাকা মহিলাদের সঙ্গে বচসা শুরু হয়। পরে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে। এমনকি পুজো করলে বাড়ি বাড়ি গিয়ে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে রীতিমতন সরগরম মালদার রাজ্য রাজনীতি। পুজো কমিটি নিয়ে বিজেপি কর্মীকে মারধরের পর কুপিয়ে খুনের অভিযোগ এবং স্বাভাবিকভাবেই কটাক্ষ চলছে শাসক এবং বিরোধী দলের মধ্যে। কি অভিযোগ আপনার, কি হয়েছিল? আমাদের অভিযোগ, আমরা এখানে 29 নম্বর ওয়ার্ডের আমাদের একটা পুজো হয় ওইদিকে উন্নয়ন সমিতিতে। তো আমাদের এখানে বয়স্ক মহিলা, আমাদের ছোট বাচ্চারা, আমাদের মানে পুজোর দিনগুলো তো পুরো মাটি হয়ে চলে যায়। তো আমরা এখানে ঠিক করেছি আমাদের এই দুটো গলি নিয়ে আমরা পুজো করব। তো আমরা এখানে সব বাচ্চা কাচ্চারাও আনন্দের দিন কাটাবে, সবাই বয়স্ক মহিলারাও যেতে পারে না, তারাও এখানে নিয়ে একটু বয়স্ক মহিলাদের, ছোট বাচ্চাদের নিয়ে আমরা এখানে একটা ছোট্ট করে একটা পুজো করতে চাই। কয়েকটা এই দুই গলি মন্দিরের ভিতরে ছোট্ট একটা প্রতিমা দিয়ে ছোট্ট করে পুজো করতে চায়। এইটা নিয়ে ওই পাশের উন্নয়ন সমিতির কাউন্সিলর দলবল নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়। আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসছে, কেন তোমরা পুজো করবো, তোমাদেরকে দেখে নিবো, এই করে নিবো। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে শাসিয়ে এসছে আমাদেরকে। বরং আমাদের চারজনকে পেয়ে আমরা ডেকে এখানে মন্দিরের সামনে আমাদেরকে হুমকি দিয়ে, বাইরে থেকে লোক নিয়ে এসে, পার্টির লোক নিয়ে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে। কেন এরকম কেন করছে? পূজা করতে দিবে না, আমাদের পুজো করতে দিবে না। দেখে নিব তো কেমন করে পুজো হয় এখানে, দেখে নিব। কারণ এবার আমরা বলছি তোমাদের সমস্যা কি সেটাও বলবে না। হ্যাঁ, সেটাও বলছে না। থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, থানা থেকে কোনো জিডি নেয়নি আমাদের। হ্যাঁ, বলছিলাম যে মুখ্যমন্ত্রী বা ইকে জানাবেন, ওই জেলা বিজেপি? আমরা জানাবো।